100কে সেলিব্রেশন বাদ দিয়ে আজকের এই ভিডিও বানাতে বসছি। নিশ্চয়ই তো কোনো না কোনো কারণ আছে, তাই না? হ্যাঁ, শেষ পর্যন্ত দেখে কি জানি একটা গান আছে না, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তো আমগর এই দেশটা হলো একটা রাজাহীন সুন্দরী রানী, যেই ভাগে পাই সেই তুলে যায়। যাই হোক, এখন আসি আসল কথায়। গাজীপুর টঙ্গীতে বন্যার সময় এক মহিলা খোলা ম্যানহোলের ভিতরে পড়ে নিখোঁজ। ফায়ার সার্ভিসের দ্বারা অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো খোঁজ মিলে না। কোন দেশে বসবাস করি ভাই? ঘর কিংবা রাস্তাঘাট, বাজারহাট, স্কুল, কলেজ, যেখানে আপনার আমার জানের 1 সেকেন্ডেরও নিরাপত্তা নাই। গাজীপুরা বাসপট্টি এলাকার একটি বিল থেকে ম্যানহোলে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান এন্ড ওয়েলকাম ব্যাক টু খান সাহেবের এলাকায়। সারা দেশের অবস্থার কথা তো আমি বাদই দিলাম, একটা হসপিটাল মানে সেবামূলক প্রতিষ্ঠান, তার সামনের ম্যানহোলের যদি ঢাকনা ছাড়া দিনের পর দিন এরকম অবস্থায় থাকতে পারে, এখানে সারা দেশের কথা আর কি বলবো। আপনার জেলা শহরগুলোতে গেলেই দেখতে পারবেন এরকম শত শত ম্যানহোল পড়ে আছে, যার ঢাকনাগুলো ভাঙ্গা নয়তো একদমই নাই। অথচ তারা কি সুন্দর করে বৈরী আবহাওয়া বলে টাইটেল ট্যাগ লাগাই দিল। কি সুন্দর করে কয় বৈরী আবহাওয়া। বন্যার কারণে টঙ্গীতে এক মহিলা ম্যানহোলের ভিতরে পড়ে নিখোঁজ। সিকির পোলারা ওটা নদী কিংবা সাগর না যে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটছে। তবে প্রত্যেকটা ম্যানহোল ভাঙ্গা নয়তো খোলা অবস্থায় পড়ে রয়েছে। সিটি কর্পোরেশন কি বাল ফালায়? হসপিটালের সামনে সেবামূলক প্রতিষ্ঠান, এর সামনে ম্যানহোল খোলা থাকে, এটা কতটা মানে অযৌক্তিক হতে পারে এবং সিটি কর্পোরেশনের এর দায়ভার অবশ্যই নিতে হবে। টঙ্গীর এই ঘটনা নতুন না। ম্যানহোলের ভিতরে পড়ে নিখোঁজ কিংবা অপ্রীতিকর অবস্থা এর আগেও বহুত হয়েছে। কই নেওয়া হয়েছে কোনো ব্যবস্থা? এইটাই আমগর লিগ্যাল অবস্থা। পলিসি পরিবর্তনের চেয়ে পকেট পরিবর্তনটা বেশি জরুরি। এই 21 তারিখ মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের শো এখনো কাটায় উঠতে পারলো না বাঙালি। বিচার চাইছেন আপনারা, ভুল করছেন। বিচার চাওয়ার আগে আমগর এইসব ঘটনা অ্যাকসেপ্ট করতে শিখাটা বেশি জরুরি। কারণ আই নো এই ঘটনা আবারও হবে, বারবার হবে। আমাদের মাথার উপরে বিল্ডিং ধসে পড়বে, বাসের উপরে ট্রাক, ট্রাকের উপরে বাস, কখনো বা রাস্তার বাস শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর। উড়ান্ত প্লেন এসে পড়বে স্কুল, কলেজ নয়তো বাড়ির উপর। হ্যাঁ, রাস্তায় হাঁটার সময় একটু সাবধানে হাঁটেন, নয়তো যে কোনো সময় ঢুইকা যাইতে পারেন মাটির ভেতর। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আপনারা মানেন আর না মানেন, আজকের যুব সমাজের অলমোস্ট 90% ছেলে মেয়ে ঘন্টার পর ঘন্টা টিকটক, ইনস্টাগ্রামে রিলস দেখে কাটায়। এতে করে যেমন অপচয় হচ্ছে আমাদের গোল্ডেন সময়ে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রেন, ঘুমের ব্যাঘাত, মানসিক চাপ, চোখের ক্ষতি, শেষমেশ নেশার মতো আসক্তি। এইদিকে আমি খান সাহেব এবং ট্রেডার খানের লোকজন এই সময়কে কাজে লাগিয়ে প্রতিদিন ট্রেডিং শিখে ইনকাম করতেছি টাকা। আসলে ট্রেডিং থেকে ইনকাম করা অতটা কঠিন না আপনারা যেটা মনে করেন। আপনি যদি সঠিক গাইডলাইনের ভিতরে থাকতে পারেন, শিখতে পারেন, তাহলে 100% প্রফিট পসিবল। আর আপনি যদি বলেন পারফেক্ট ট্রেডিং মেন্টর, সিগন্যাল, গাইডলাইন প্রোভাইডার, তাহলে ইনশাআল্লাহ আপনাদের ট্রেডার খানি সেরা। আমাদের সিগন্যাল নিয়ে প্রতিদিন প্রতি মাসে লোকজন কি পরিমাণ যে প্রফিট করতেছে তার প্রমাণ আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপেই দেখতে পারেন। ও হ্যাঁ, আর কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে আমাদের 20 থেকে 200 ডলারের টুর্নামেন্ট। সো আর দেরি কিসে, এখনই জয়েন করতে পারেন ট্রেডার খানের টেলিগ্রাম গ্রুপে, লিংক ইন কমেন্ট বক্স। সময় সীমিত। উই নো কোটি কোটি টাকার ফান্ডিং করা হয়, জাস্ট ফান্ডিং করা হয়, বাজেট করা হয়, বাট বাজেট হওয়া টাকাগুলো যে কোথায় যায় উই ডোন্ট নো। প্রতি বছর শত শত কোটি টাকা বিমান বাহিনী, এয়ারফোর্সের উপরে বাজেট করা সত্ত্বেও এখনো কেন চায়না J7 পুরাতন ভাঙাড়ি ফাইটার জেট দিয়ে পাইলটদেরকে ট্রেন করানো হয়? ইউরোপ আমেরিকা থেকে প্রতি বছর এত উন্নত প্রযুক্তির আবেদন পাওয়ার পরেও কেন ফেরানো হয়? অকেজো প্রযুক্তির কারণে শত শত নির্দোষের প্রাণটাই বা কেন যায় আমরা জানি আবার জানি না। প্রতি বছর শত শত কোটি টাকার করা বাজেট গুলাই বা কই গেছে আমরা জানি আবার জানি না। এই যে পাকিস্তানের কাছে 5th জেনারেশন ফাইটার, ভারতের আকাশে রাফায়েল, আমাদের আকাশ খালি কেন? সরি, আমাদের আকাশে কাউয়া। কথায় আছেন এই আমরা কোন দেশে সহবাস করি, যেই সুযোগ পাই সেই লাগায়, কারণ উই ডোন্ট ডিজার্ভ দ্য জাস্টিস। কত আবরার মারা গেছে, কত নির্দোষ ব্যক্তি জেলে গেছে, কত শত অপরাধী অপরাধ করার পরেও বাইরে ঘুরতেছে, আছে কোনো হিসাব? চাইছেন কোনোদিন বিচার, গেছেন কোনোদিন সামনে? দরকার নাই, প্রয়োজন নাই, যেমনে আসি এমনেই ভালো। ওদাই ঝামেলায় জড়ায় লাভ কি? হ্যাঁ, আবারও বিমান ক্রাশ হবে, আবারও কনক্রিটের নিচে গাড়ি চাপা খাবে। সবার দেখা দেখি শোক পালন করে ফেসবুকে 2-1টা পোস্ট কিংবা স্টোরি মেরে 2 দিন পরে আবার যা তাই। প্রতিবাদ করা লাগলে তুমি করো, যাই আমি পেছনে আছি ভাই। আগে যাওয়ার সাহস টাহস ওইসব আমার নাই। পাগল নাকি? ঝামেলায় কেডা জড়াবে? আমি তোমারে পেছন থেকে সাপোর্ট দিতে পারি আর না পারি সমালোচনা করার জন্য ঠিকই রেডি আছি, প্যারা না। অসভ্য জাতি। টাইটেলটা ভালো মানাইছে না আজকের ভিডিওতে? প্রিমিয়াম কোয়ালিটি অফ মাদারচোদ। কারে কি বলবো, সরকার রেও তো আমরা বসাইছি, তাই না? হ্যাঁ, এই সরকার, যেই সরকার ক্ষমতায় আসার পরেই যৌনকর্মীদেরকে 2 কোটি টাকা অনুদান দিতে পারে, সেই সরকারি মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের জন্য ফেসবুক পোস্টে ভিক্ষা করে। এর চেয়ে অনাকাঙ্ক্ষিত আশ্চর্যজনক ঘটনা আর কি হতে পারে? দোষটা যে কারে দেবো ভাই বুঝতেছি না। যেই এই চেয়ারে বসে তার অবস্থায় একই দিকে যায়, তাতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিংবা এনসিপি, যেই আসুক না কেন, পলিসি, প্রশাসন, সিস্টেম যত তাই, শুধুমাত্র চেয়ারপারসনের অদলবদল। আসলে মূল দোষটাই হচ্ছে আমাদের। আমরাই দেশে পলিসি পরিবর্তনের চেয়ে সরকার পরিবর্তন লইয়া বেশি লাফাই, আর সরকারের একমাত্র ফোকাস থাকে পকেট পরিবর্তনে। দ্যাটস ওয়াই ওয়ান্স এ লিজেন্ড সে This is rap. মুখের গলা দরজা খোল। একজনকে জিজ্ঞেস করেছিলাম ভাই